বাড়িয়ে দিতে বলে সুবহানাল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালাম ওই রাসূলের নূর মুয়াজ্জাম সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি রহমত স্বরূপ হিসাবে। সুবহানাল্লাহ। ওই রাসূলের ফরমায়ে উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে ইলম সম্পর্কে, ইলমের অর্জনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। এই সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আমরা তেলাওয়াত করব। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছে পবিত্র কালামে, যে বলেছেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? অর্থাৎ যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কখনো সমান হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য যে আলেম সে সত্য বোঝে এবং ইস্তেকামতের পদ্ধতি অবলম্বন করে রাখে। পক্ষান্তরে যে জাহেল, যে মূর্খ, যে অজ্ঞ, সে পথভ্রষ্টতার মাঝে সবসময় কি গায়? হাবুডুবু খায়। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমরা আলেমদের কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করব, আমি যেটা বলবো সেটার এগেইনস্টে, সেটার জন্য কোনো ডকুমেন্টস আছে কিনা, কোরআন সেটা আসলে কি বলছে কিনা। অনেক সময় দেখা যায় আমরা কথা বলি, আমাদের আলেম সমাজ এক কথা বলে, মানুষ শুনে আরেকটা অন্য বলে যে এই কথাটা অমুক আলেম বলছে। আপনাকে অমুক আলেম বলছে সেটা বলার প্রয়োজন নেই। আপনাকে বলতে হবে কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে উক্তিটি, সেই কথাটি আপনাকে বলতে হবে। আলেম সাহেবকে যখন কথা বলা হয় যে আয়াতটা বলতে হবে। এখন যে আমি আপনাদের সামনে বলছি যে হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুন ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, কোরআনের আয়াতটা বলছি। আপনি এইভাবে কোরআনের আয়াতটা শুনিয়ে দিতে হবে যে এই আয়াতটা আলেম সাহেব আমাকে কোরআন থেকে বলছে। তাহলে আপনি আরেকজনের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হতে পারবেন যে সে তো কোরআনের আয়াত দিয়ে বলছে। আয়াতটা বুঝিয়ে দিতে হবে। আমরা আয়াত না বলে দিয়ে আমি কি করি, যে কোনো মন করা বাংলা একটা কথা বলে যে এটা আমরা আলেম থেকে শুনছি, অথচ ফল ঝগড়া বিবাদ বেশি থেকে বেশি হওয়ার পর যখন জিজ্ঞাসা করা হয় এটা কি আলেম বলছে না, তাইলে এই জন্যেই কোন আলেমের উক্তি দিতে হলে আপনি বলবেন যে আলেমরা, ওই আলেম সম্মানিত আলেম কোরআন থেকে বলছে এই আয়াতটি, এই হাদিসটি আপনাকে বলতে হবে। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু। এই আয়াতটি জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। বদরের সাহাবীদের কয়েকজন আগমন করল, কিন্তু মজলিসের জায়গা সংকীর্ণতা ছিল, ফলে তাদের জন্য জায়গা করে দেওয়া হলো না, তাই তারা পিছনে দাঁড়িয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সাহাবীদের সংখ্যা অনুযায়ী কয়েকজন লোককে মজলিস থেকে উঠিয়ে নিয়ে তাদেরকে বসতে দিলেন। এতে উত্তরের জন্য সন্তুষ্ট হলো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে আয়াত নাযিল করে দিয়ে বললেন যে যারা মানব জীবনে যারা শিষ্টাচার সম্পূর্ণ হবে, আদব রক্ষা করতে হবে। দেখা যায় আমার মেহমান আসছে, আমি তাদেরকে কি করলাম, একজন সম্মানিত গুরুত্বপূর্ণ মেহমান, তাদেরকে আমি জায়গা দিলাম না, তাকে এমন জায়গা বসিয়ে রাখলাম, তার আদবটা রক্ষা করলাম না। আমরা যেই রকম আজকে আমাদের সমাজে ঘরের ভিতরে কোনো মেহমান যদি এসে থাকে, তাইলে আমরা তাকে কি করি, অনেক বেশি আপ্যায়ন করি, অনেক বেশি সম্মান দেখাই। কারণ এই মেহমান যেন আমার ঘর থেকে
বাইরে হওয়ার পরে যেন সে বলতে পারে যে আমি এমন একটি ঘরে গিয়েছি যে ঘরে আদব পূর্ণ, যে ঘরে রাসূলের মুহাব্বত আছে, আল্লাহর ভয় আছে, সেই অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালনা করে। মেহমান যেন এমন কথা বলতে পারে। এছাড়া ইলমের ফজিলত সম্পর্কে জ্ঞানী ও মুরব্বিদের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা যে আয়াতে বললেন সূরা জুমারের 9 নং আয়াত, কত নং? 9 নং আয়াত। সূরা জুমার এখন কোথায় পাবেন? 23 নম্বর পারার শেষ সূরা হচ্ছে সূরাতুল জুমার। এই সূরাতে আল্লাহ বললেন যে কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। অতএব যারা তোমার থেকে বেশি জ্ঞানী, বেশি ইলম রাখে, তুমি তাকে সেভাবে সম্মান করবে। কারণ কি এই আয়াতের এগেইনস্টে এই আয়াতকে সাপোর্ট করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালা 28 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানী আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বহু করে উন্নত করেছেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ বলতেছে যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যারা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করছে, জ্ঞান অর্জন করেছে, তাদের মর্যাদাকে আমার আল্লাহ তাআলাই বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা যদি নিজে আলেম না হতে পারি, আমাদের সন্তানদেরকে আলেম বানাবো। যদি তাদেরকে না বানাতে পারি, আমাদের সন্তানদের বলে যে আমাদের নাতি যারা আছে তাদেরকে আমরা দ্বীনি ইলম অর্জন করার জন্য মাদ্রাসাতে পাঠিয়ে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নাতি মুক্তাদের মর্যাদা আলেমদের মর্যাদার সমান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজে না পারে নিজের সন্তান যদি বড় হয়ে যায়, নিজের সন্তানদের বড় আলেম বানানোর চেষ্টা করে, যেন কোরআনের আয়াতটা আমাদের পক্ষে কাজ করে। এই আয়াতের উসিলা করে কাল কিয়ামতে আমরা যেন নাজাত পেয়ে যাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন প্রভূত কল্যাণ লাভের মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলা আলেমের মর্যাদা উন্নত করে দিয়ে আল্লাহ তাআলা থেকে যে কল্যাণ পাওয়া যায় সে সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেন মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন আমি আল্লাহ তাআলা যাকে দ্বীনের ফতোয়া দিয়েছি, তাকে প্রভূত কল্যাণ দিয়েছি, তাকে সবচেয়ে কল্যাণময় করা হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে দ্বীনের জ্ঞান তাদেরকে দেওয়া হয় যাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন, বেশি আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জন্য যার প্রতি আল্লাহ তাআলা দয়া হয়, অনুগ্রহ হয়, তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞানগুলা শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ তাআলা বাছাই করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদা, ইবাদতের মর্যাদা, ইলমের মর্যাদা হবে ইবাদত অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তাইলে ইলমের মর্যাদা একটি মানুষ জেনে বুঝে রাত্রির বেলা 1 ঘন্টা কোরআন হাদিস চর্চা করলো, আরেকজন মানুষ না জেনে সারা রাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে পূর্ণ রাত কাটিয়ে দিল। যে আলেমটা জেনে বুঝে কোরআন হাদিস চর্চা করলো তার ঘন্টা খানিক ইবাদত, আর একজন আবেগ যে শুধু জানে না বুঝে না সারা রাত ইবাদত করলো, তার চেয়ে 1000 গুণ বেশি আলেমের ইবাদত 1 ঘন্টাটা করবে। সুবহানাল্লাহ। কারণ রাসূলে বলেছে ফাদলুল ইলমি, এই জন্য ইলম শিখতে হবে, ইলম শিখতে হবে আগে। খায়রুম মিন ফাদলিল ইবাদ, হাজার হাজার আবেদ বান্দার চেয়ে একজন আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ।
এই জন্য রাসূল আরো বলেছেন ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম যা দ্বারা উপকৃত হওয়া যায়, এমন ইলম যা দ্বারা সমাজকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। তাইলে আমাদের কেমন ইলম শিখতে হবে? যে ইলম দ্বারা সমাজ আলোকিত হবে, যে ইলম দ্বারা রাষ্ট্র আলোকিত হবে, যে ইলম দ্বারা অজ্ঞতা দূর হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। দ্বীন ইলম অর্জনের প্রতি আল্লাহ উৎসাহ প্রদান। আল্লাহ তাআলা দ্বীন ইলম অর্জনের জন্য আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 122 নং আয়াতে ইরশাদ করেন, পবিত্র কালামুল্লাহ সূরাতুত তাওবা, যে তাওবা এমন একটি সূরা যে সূরার শুরুতে বিসমিল্লাহ নেই। আজকে দেখা যায় আমাদের ঘরের ভিতরে যখন বিবাহের জন্য কোন মানুষ পাত্রের জন্য পাত্রীকে দেখতে যায়, যখন জিজ্ঞাসা করে মা বলো তো এমন একটি সূরা কোরআনে আল্লাহ তাআলা নাযিল করেছে যে সূরার আগে বিসমিল্লাহ দেয়নি, বিসমিল্লাহ দেয়নি, এমন একটি সূরার কথা তুমি বলো। এগুলা কোথায় জিজ্ঞেস করা হয়? আলেম সমাজ যখন যে বিবাহতে যাবে এই সূরাটা জিজ্ঞেস করবে। যদি ওই ফাকরি যদি কোরআন পড়ে থাকে, সে বুঝতে পারবে, বলতে পারবে যে আল্লাহ তাআলা 10 নম্বর পারা সূরাতুত তাওবা নাযিল করেছে, তার আগে বিসমিল্লাহ রাখেনি। আর এমন একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছে সূরাতুন নামল, ফিফিলিকার নামে সূরা, যে সূরাটি 19 পারাতে, সেই সূরাতে আল্লাহ তাআলা দুইবার বিসমিল্লাহ নিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই দুইবার বিসমিল্লাহ নিয়েছে, একবার সূরার শুরুতে, আরেকবার সূরার মাঝখানে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নারী বিলকিসের জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠির শুরুতে যে ফ্যামিলিকে সম্পর্কে আলোচনা হয়েছে 19 নম্বর পারার শেষ সূরা, সেই সূরাতে তিনি বলেছেন ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠিটি আমি সুলাইমানের পক্ষ থেকে, তবে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে এই চিঠিটি শুরু করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এই জন্যই আমি আপনি যে কোনো ভালো কাজ করি, যে কোনো সৎ কাজ যখনই শুরু করি, আপনি বিসমিল্লাহ পড়া, এটা রাসূলের কি সুন্নাহ। এই জন্য আমরা ওজোর শুরুতে, খাওয়ার শুরুতে কোনো দোয়া পারি না। এটা কি ডাজবাক ম্যাটার, কোনো সমস্যা না। আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব, তাইলে বারাকা দিবে কে? আল্লাহ তাআলা। খানাতে বারাকা দিবে, এই খানার মাধ্যমে আমাদের রোগ ব্যাধি সৃষ্টি হবে না। বলে সুবহানাল্লাহ। তাইলে এই সূরাতুত তাওবা 10 নম্বর পারাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, দ্বীন ইলম অর্জনের প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আমরা আয়াতগুলো মনে রাখবো যে 122 নং আয়াত সূরা তাওবা। আমার আল্লাহ বলেন এমন কেন হয় না যে তাদের প্রত্যেকটি বড় দল হতে এক একটি ছোট দল বের হবে, যাতে তারা দ্বীনি জ্ঞান অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় 14 গোষ্ঠীকে দুনিয়া শিক্ষার জন্য শিক্ষিত করেছে, একজন আলেম বানায়নি, একজন আলেম বানানোর জন্য চেষ্টাও করেনি। মসজিদে মুক্তব আছে, মসজিদে কোরআন তেলাওয়াত হয়, মসজিদেও পাঠায় না। তাইলে কতটা কম মুক্ত হতে পারলে এই কাজগুলো করে। আল্লাহ তাআলা বলছে যে তোমাদের বড় একটি দল, তার মধ্য থেকে একটি ছোট দল কেন তোমরা বাইর করলা না? কেন তোমরা একটি ছোট দলকে কোরআনের পথে নিয়ে আসলা না? আমাদের সমাজ বিশাল বড়, আমরা আলেম তৈয়ার হবে এই চেষ্টা করি না। এমন সময় আসবে গ্রামের ভিতরে কোনো আলেম থাকবে না, সমস্ত আলেমদেরকে আল্লাহ তাআলা, আজকে আমরা যাদেরকে হক্কানি আলেম দেখেছি, যারা বিগত বছরগুলোতে আলেম ছিল, তাদের খাবার ছিল হালাল, তারা যাদের ঘরে খেত তারা কোনোদিন সুদি খাওয়া তাদের ঘরে আনতো না, হালাল খাবার ছাড়া আনতো না। এই জন্য আলেমদের কথা কাজ সবগুলো আমাদের সমাজে বিস্তার করত। এমনভাবে আলেম যখন দোয়া করত, তাদের দোয়া সম্পূর্ণ কবুল হতো। শুধু কি আলেমের চেষ্টা ছিল না, সেই এলাকার ভিতরে যখন মানুষগুলা বসবাস করত, তাদের প্রতিটি মানুষের ইনকাম সোর্স ছিল হালাল। সুবহানাল্লাহ। আজকে আমাদের ইনকাম সোর্স হালাল,
আজকে তো এমনও সময় যায় একটা আলেমকে আমরা প্রতিটি মাছ যায় একটি দিন খাবারের ব্যবস্থা আমরা করি না। আমরা এমন ভক্ত হয়ে গেছি। আর কিছু মানুষ আছে যে যত বেশি খাওয়াতে পারে ততই তার মনে হয় তার ঘরে বারাকা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা বলছেন যে এমন একটি বড় দল বাইর হবে, তাদের মধ্যে থেকে একটি ছোট দলও বাইর করতে হবে, যে দলটি শুধু কোরআনী শিক্ষা শিক্ষিত হবে, হাদিসি শিক্ষা শিক্ষিত হবে এবং সমাজকে আলোকিত করবে। আজকে যদি আমাদের বাড়ি, আমাদের মহল্লা কোনো আলেম তৈরি না হয়, বুঝতে হবে আগামী বছর যখন আমার আসবে, আগামী 10 থেকে 15 বছর, এক যুগ পরে এই এলাকাটা অন্ধকার হয়ে যাবে। এই জন্যে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা পাঠাবো, একজন না একজনকে আল্লাহ তাআলা কবুল করে নিবে এই দিনের জন্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম যে ওহীটা নাযিল হয় সে ওহীটা হচ্ছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল আপনি পড়ুন। জিবরাইল এসে বললেন, হে রাসূল আপনি পড়ুন, আপনার নিকট আল্লাহ তাআলা কোরআন নাযিল করবে, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকরি, আমি তো কারি নই, আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম কোরআন পড়ে দিলেন, সাক্ষাৎ করে আলাইকুম বললেন, এইভাবে তিনবার করে আল্লাহ রাসূল পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি সেই সত্তার নামে পড়া শুরু করেছি যিনি আমাকে সৃষ্টি করেছেন, বলে সুবহানাল্লাহ। তাইলে আমাদের পড়া শুরু করতে হবে সেই সত্তার নামে। যে পড়াটা শুরু হয়েছে আল্লাহ রাসূল 1400 বছর আগে, আজকে এই একটি পড়ার উপরে আমল করে মানুষ কত কিছু, কত প্রযুক্তি, কত জিনিস সৃষ্টি করেছে, কত জ্ঞান সৃষ্টি করেছে শুধুমাত্র ইকরা এই একটি শব্দের উপর আমল করে, বলে সুবহানাল্লাহ। এছাড়া ইলম অনুসরণ করা যে ফরজ, এই ফরজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র হাদিস শরীফে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমরা কতটুকু জ্ঞান অর্জন, আমার জ্ঞান অর্জন যদি আমাকে কোরআন সহি করে এখনো পর্যন্ত পড়াতে না পারে, তাহলে কিসের আমার জ্ঞান অর্জন? আজকে দেখা যায় আমি আবেদ হয়ে গেছি, কিন্তু আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে আল্লাহ বলছে যে আলিফ লাম মিম হরফুল মুকাত্তাআত, আল কোরআনের 29টি সূরার শুরুতে এরকম তাহা, ইয়াসিন, হামিম, এইভাবে অগণিত 29টি শব্দ, বিচ্ছিন্ন শব্দ আছে যেগুলোকে হরফুল মুকাত্তাআত বলা হয়। এই শব্দগুলো আমরা জানি না। এবং যালিকাল কিতাব, এই কিতাবটি এমন একটি কিতাব লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটি ফরেজগারদের জন্য, আল্লাহ বিরোধীদের জন্য হেদায়েত। বলে সুবহানাল্লাহ। তাইলে এই কিতাব যদি হেদায়েত হয়, এই কিতাবে 6666 মতান্তরে 6234 আয়াত আছে। এই আয়াতগুলো, এতগুলো আয়াত আমি একটি আয়াত দেখে দেখে পড়তে পারি না। আমি কেমন মুসলমান, আমি একটা আয়াত দেখে দেখে পড়তে পারি না, অর্থ জানি না, আমি কেমন মুসলমান? একবার নিজের দিকে তাকা। আল্লাহ তাআলা যদি আমাকে আজকে কবরে নিয়ে যায়, যদি বলা মান রব্বুকা ওয়া মান দীনুকা, আমার দিন কি ছিল? দ্বীন আল ইসলাম। যদি আপনি বলেন এই দিনের সর্বপ্রথম খুঁটি ছিল আল কোরআন, এই কোরআন সম্পর্কে আমাদের অজ্ঞতা, আমরা এই কোরআন জানি না, কোরআন শুনতেও চাই না। কোরআন শুনতে গিয়ে সময় বেশি লাগলো, আমাদের বিতৃষ্ণা লাগে। বুঝতে হবে যে আমার ভিতরে শয়তান, আমার জন্য শয়তান বেশি কাজ করতেছে, শয়তান আমাকে শয়তানি পথে নিচ্ছে। আমরা সামান্যতম ঘন্টাকে ঘন্টা দোকানে বসে থাকি, খারাপ লাগে না। মসজিদে এসে 10 থেকে 20 মিনিট যদি আমার বেশি হয়ে যায়, 5 মিনিটও বেশি হয়, আমার ভিতরে শয়তান ওয়াসওয়াসা শুরু হয়ে যায়। আর কি জন্য ইবাদত করবি? মসজিদ 4,
দুনিয়ার কাজে দুনিয়া কথাবার্তা লিপ্ত হয়ে যায়। অথচ আমরা চিন্তা করি না, এই যে হাদিসগুলা বলেছি, কোরআনগুলা বলেছি, এইগুলা যখন আমি আপনি করব, এইগুলার মাধ্যমে আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করেন। আর তার ভিতরে রহমত নাজিল থাকে না যার ভিতরে শয়তান ওয়াসওয়াসা করতে থাকে, বলি না আউযুবিল্লাহ। এই জন্যে শয়তান যেন আমাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করবেন। আস্তাগফিরুল্লাহ ফরার বরকতে একজন হোটেলের মেসিয়া যিনি কি করতেন, হোটেলের খাবার দাবার দিতেন এবং সে কি করতেন, হোটেলের ভিতরে বিভিন্ন কাজকর্ম করতেন। শুধু যে কোনো কাজের ক্ষেত্রে সে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতেন। আর ওই যুগের যুগশ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার সাথে দেখার সাক্ষাৎ ওই হোটেলের যে কর্মচারী, সে আশা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার আস্তাগফিরুল্লাহ বারবার বলার কারণে প্রতিটি কাজে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই হোটেলের কর্মচারীর সাথে যুগশ্রেষ্ঠ ইমামের সাক্ষাৎ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করব, সেটাও বলে যায়। কেন বলে যায়? আমরা এই তেলাওয়াতের মাধ্যমে শয়তান আসবে না, শয়তান আমাদের কাছ থেকে কি থাকবে, অনেক দূরে থাকবে। তাইলে আমাদের ইলমে বারাকা হবে, আমার পরকালের নাজাতের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলেমগণ নবীদের উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে। এই সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে যারা আলেম হবে তারাই নবীদের ওয়ারিস। সমস্ত নবীদের পরে আলেমগণ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে তার পরিবারের জন্য, তার বংশধরের জন্য। এই আলেমকে যারা, এই আলেম হক কথা বলার জন্য, সৎ কথা বলার জন্য, সৎ পথে থাকার জন্য, এই আলেমকে যারা সাপোর্ট দিয়েছে, যারা সাহায্য করেছে, তাদের কাল কিয়ামতে ওই আলেম জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু কি আমার পরিবার পরিজন নয়, আমি যে সত্য কথা বলার জন্যে, কোরআনী কথা বলার জন্যে, হাদিস শোনানোর জন্যে যারা এই আলেমদেরকে সাপোর্ট দিবে, সাহায্য করে যাবে, যে আপনি সত্যের ওপরে থাকেন, সত্য পথে চলেন, সত্যের ওপরে অটল থাকেন, আমরা আপনার পাশে আছি। আর আলেম ও সমাজকে আলোকিত করে। তাহলে যেই সকল লোকগুলো আলেমকে আঁকড়িয়ে ধরে তাকে সত্য বলার জন্যে মানুষের সামনে উপস্থাপন করেছে, তাদেরকেও সাথে করে আলেম কালকে আমাদের জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তাইলে এই জন্যে আমরা নিজে না পারি, নিজের সন্তান না হোক, নিজের পার্শ্ববর্তী সন্তানকে আলেম বানাবো, যেন ওই সন্তান আমার জন্য কি হয়, পরকাল যে কালটা শুরু হবে, যে কালটার কোনো শেষ নেই। আজকে আমরা দেখছি কোটি কোটি টাকার মাটি আজকে কবরে শুয়ে আছে, তা সে এতিম আছে, সেই তাকিয়ে আছে যে আমার আপনজন যদি আমার জন্য কোন সূরা কেরাত করে যদি একটু দোয়া পাঠায়, একটু সওয়াব নাজারা পাঠায়, সে আছে এইদিকে সায়েলের মতো, ভিক্ষুকের মতো চাইয়ে আছে দুনিয়াবাসীর জন্য। আজকে সে যদি নেক কাজ করে যেত, সে যদি আলেম তৈরি করে যেত, মাদ্রাসা দিয়ে যেত বা মাদ্রাসাকে অনুদান করে যেত, তাহলে তার প্রতিটি অনুদান, মসজিদের প্রতিটি সদকা তার কবরে কিয়ামত পর্যন্ত সদকায় জারিয়া হিসেবে চলতে থাকতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের সদকা জারিয়া আমাদের নেই। আমরা দেখা যায় মসজিদে আসি, 10 টাকা দিতেও আমাদের এটা কষ্ট হয়ে যায়, আমাদের 20 টাকা দিতেও কষ্ট হয়ে যায়। আজকে আমরা যদি বুঝতাম এই টাকাগুলা যতদিন মসজিদের ফাঁকা চলবে, যতদিন মসজিদের ইট বালি থাকবে, যতদিন মসজিদের টাইলস থাকবে, যত জনসংখ্যা এই মানুষ মসজিদে সেজদা দিবে, ততদিন আমার কবরে এই সওয়াব নাজারা যেতে থাকবে আমার মা বাবা, দাদা দাদি, নানা নানির কবরে। তাহলে আমরা সদকা কোনোদিন বন্ধ করতাম না। প্রতি জমা আমরা তো একটা দোকানে বসলেই 100 টাকা 50 টাকা খেয়ে ফেলি, কিন্তু জমার দিন 10 টাকা আমার পকেট থেকে বাইর করতে আমাদের কষ্ট হয়ে যায়। এই জন্যে আমাদের সদকা, এই সদকা আমাকে অসুস্থতাকে সুস্থতা বানাবে, এই সদকা আমাকে কবরে সাহায্য করবে, এই সদকা আমাকে হাসরে, মিজানে, ফুসরাতে, কিয়ামতে, হাসরের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই জন্য সদকা আমরা সবসময় জারি রাখবো। আর আমার আশেপাশে কোনো তলিবুল ইলম যারা জ্ঞান অনুসন্ধান করার জন্য কোনো মাদ্রাসা পড়ে, সে যদি গরিব হয়ে থাকে, এতিম হয়ে থাকে, তার যদি একটা কিতাব না থাকে, আপনি এই কিতাবটা দেন। যতদিন সে এই কিতাবটা অধ্যয়ন করবে, পড়াশোনা করবে, ততদিন এই কিতাবের সব না দ্বারা আপনার আমলনামায় আপনার আপনজনদের কবরে ফুসতে থাকবে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা তলিবুল ইলমকে জিজ্ঞেস করবো, হুজুরদের কাছ থেকেও জিজ্ঞেস করবো যে তলিবুল ইলম এতিম আছে, কে গরিব আছে, আমি একটা কিতাব দিতে চাই, আমি একটা বই কিনে দিতে চাই, যে বইটির মাধ্যমে আমার আপনজনদের কবরে সর্বদা সব না দ্বারা যাবে। যতদিন এই কিতাবটি মওজুদ থাকবে, এই কিতাবটি ওই তলিবুল ইলম পড়বে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্নাল আনবিয়া রাসূল দিনারুন ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়া রাসূল ইলমা। আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয়ই নবীরা দিরহাম বা টাকার উত্তরাধিকারী মানুষদেরকে বানাননি, তারা ইলমের উত্তরাধিকারী বানিয়ে গেছেন বলে সুবহানাল্লাহ। এই জন্য নবীদের উত্তরাধিকারী বানাতে হলে আপনার সন্তানকে দ্বীনি ইলম অর্জন করার জন্য পাঠাতে হবে, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য পাঠাতে হবে। তাহলে আপনার ইহকাল পরকাল উভয়কাল আমার আপনার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে সুবহানাল্লাহ। তাইলে কারণ এই ইলম যদি আমরা গঠন করি, ইলমের মাধ্যমে আমরা চরিত্র গঠনের উত্তম মাধ্যম পেয়ে যাব সুবহানাল্লাহ। কারণ ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাসালুল্লাযী ইউআল্লিমুন নাসাল খায়রা ওয়া ইয়ানসা নাফসাহু মাসালুল ফাতিলি মুরিয়ালিন নাস ওয়া ইউরিবু নাফসাহা। যে ব্যক্তি মানুষকে কল্যাণ শিক্ষা দেয় কিন্তু নিজেকে ভুলে যায়, সে ওই সুরিতার নাই যে ফুলে মানুষকে আরাধনা করে সুবহানাল্লাহ। তাহলে কল্যাণ মানুষদেরকে শিক্ষা দিতে হবে, যেগুলা যে শিক্ষা অর্জন করলে মানুষ অপরের ক্ষতি করবে না। আজকে দেখা যায় আমরা মানুষকে এমন শিক্ষা দেই যে তার সাথে তার ঝগড়াটা কিভাবে বাজানো যায় আর আমি দূর থেকে আসা যায়, এগুলা সম্পূর্ণ হারাম। এই মন মানসিকতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। মানুষের কিভাবে উপকার হয়, দুটো মানুষ ঝগড়া লাগতেছে, এই ঝগড়াটা কিভাবে আপনি মীমাংসা করবেন, সেই চেষ্টা আমাদের থাকতে হবে। অথচ আমাদের চেষ্টা থাকে কি, দুইজন মানুষ বিপদে পড়েছে, ঝগড়া লেগে গেছে, আমরা সেখানে গিয়ে ঝগড়াটা কিভাবে আরো বৃদ্ধি পায় তার জন্য আমরা আরো চেষ্টা করি, বলি না আউযুবিল্লাহ। তাইলে এই চেষ্টা থেকে আমাদের দূরে থাকতে হবে। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জনে যারা করবে জান্নাতের পথ তাদের জন্য সহজ হয়ে যাবে। আমার রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তুরকান ইলাল জান্নাহ সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করার উদ্দেশ্যে পথ চলবে, মান সালাকা তরিকান, কোন ব্যক্তি যদি ইলমে দ্বীন হাসিল করার জন্য যে পথ দিয়ে চলবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই পথে চলার কারণে, সেই পথে যাওয়ার কারণে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দিবে সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ইলমে দ্বীন শিখার জন্য আল্লাহর পথে অগ্রসর হয়, আল্লাহ রাসূল বলতেছে ওই ব্যক্তিকে, ওই মুমিন বান্দাকে, ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে কত দ্রুত তাকে নিবে, তার জন্য তার এই পথটাকে আরো বেশি সহজ করে দেবে সুবহানাল্লাহ। এই জন্যেই আমাদের এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে পৃথিবীতে যতদিন থাকবো বুঝে জেনে শুনে আমরা যখন এই কোরআনকে শিখব, তখন আমাদের কোরআন শুনবো আনন্দ পাবো, কোরআন শুনবো আনন্দ পাবো, হাদিস শুনবো, মনের ভিতরে খুশু খুশু আমাদের আসবে, মনের ভিতরে আমাদের এমন কিছু কাজ করবে যে মনে হচ্ছে আমরা জান্নাতের পথে অগ্রসর হচ্ছি সুবহানাল্লাহ। আর যার মনের ভিতরে এটা আসবে না, বুঝতে হবে তার মনের ভিতরে শয়তান প্রবেশ করেছে, শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, তাকে শয়তান বলে তুই আমার কাছে আয়। কারণ
শয়তানকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছে আদমকে সিজদা না করার কারণে। সুতরাং এই শয়তান থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে। পরিবারকে কোরআন কেন্দ্রিক, সুন্নাহ কেন্দ্রিক, রাসূলের হাদিস কেন্দ্রিক পরিবার গঠন করতে হবে। আমরা আজ থেকে ওয়াদাবদ্ধ হব, আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবে আমি একটি আয়াত করে হলো শিখার চেষ্টা করব। কোরআনে ৬৬৬৬ আয়াত, এই বাংলাদেশের লক্ষাধিকের উপরে হাফেজ আছে বলে সুবহানাল্লাহ। যারা এই কোরআনে কে বুকে ধারণ করে আছে, তাহলে এই যে হাফেজে কোরআনগুলা এতগুলা আয়াত মুখস্থ করছে, আমার কি মনে হয় না যে আমি কেন একটি আয়াত পড়তে পারি না? দেখে এই যে ৬৬৬৬ আয়াত কিভাবে বুকে ধারণ করে আছে, আমি কেমন কম বক্তা, আমি একটি আয়াত সহি করে পারি না। আমার মতো নির্লজ্জ বেহাইয়াখানা কিভাবে পৃথিবীতে বেঁচে আছে। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ শিখে জান্নাতি হওয়ার তৌফিক দান করে দেন বলে আমিন। আমরা এই কোরআনে আবার দেখা যায়, আমাদের দেখা যায় নামাজ শুরু হবে, খুতবা আমরা আগে পড়ি। এই খুতবা শোনা ওয়াজিব। যে খুতবার ভিতরে কোনো মানুষ যদি কথা বলে মসজিদে এসে, আল্লাহর ফেরেশতা প্রথম ডাক দিয়ে বলে, ও বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ প্রথমে কি বলা হয়? আল্লাহর বন্ধু। ও আল্লাহর বন্ধু, তুমি তো ইবাদত করতে আসছো, মসজিদে কথা বলো দুনিয়াবি, তুমি কথা বন্ধ করো। এরপরে যখন ওই বান্দা আবার কথা বলে মসজিদে, তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, হে আল্লাহ, এখন বলছে যে আল্লাহর বন্ধু, এখন বলে আল্লাহর বান্দা, তুমি কথা বন্ধ করো। এটা মসজিদ, এটা পবিত্র জায়গা, এখানে দুনিয়াবি কথা বলার জায়গা না। তৃতীয় নাম্বারে বলে আল্লাহর বন্ধু বলছে, আল্লাহর বান্দা বলছে, বান্দাতে চলে আসছে। এবার বলে, হে আল্লাহর শত্রু, তুমি এই মসজিদ থেকে বাইরে হও, তোমার মতো লোকের ইবাদতের আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহর এমন না যে তোমাকে ইবাদত করতে হবে, তুমি মসজিদ থেকে বাইরে হয়ে যাও। দুনিয়াবি কথা বলতে হলে তোমাকে বাইরে গিয়ে বলা হবে না। আউযুবিল্লাহ। তাইলে আল্লাহ শত্রু বলে সম্বোধন করে তাকে ফেরেশতারা মসজিদ থেকে আউট করে দিচ্ছে। এই জন্য আমরা মসজিদে যখনই আসবো আদব করবো। আমার ভালো লাগে না, আমি আস্তে করে চলে যাই, কিন্তু খুতবা শোনা ওয়াজিব। দেখা যায় মসজিদে খুতবা হয়, আমরা অনেকে কথা বলি। এই ওয়াজিব যদি তরক করে, আপনার আমলনামা সওয়াব তো দূরের কথা, গুনাহ দিয়ে ভরপুর হয়ে যাবে বলে নাউযুবিল্লাহ। এই জন্য মসজিদ মাদ্রাসা এটা আদবের জায়গা। আল্লাহ তাআলা যেন আমি কোরআন সুন্নাহ থেকে যা বলছি সেগুলোর উপর আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে দেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা পরে আছি কাবলা জোড়া আদায় করে নিই।